আর হিয়ারিং এর শুরুর দিনেই সিও দফতরে কেন্দ্রীয় বাহিনী, সিও দফতরের জন্য Y+ ক্যাটাগরি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সিও দফতরে বারবার বিক্ষোভের জের, অবস্থানের জের এবং তার জেরে কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত জানবো প্রতিনিধি প্রীতির কাছ থেকে। প্রীতি, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে Y+ ক্যাটাগরি নিরাপত্তা দিতে চেয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং আজকে হিয়ারিং শুরু হয় রাজ্য জুড়ে। সেই দিনেই কিন্তু এই যে নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল ফোর্সের তরফে যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্ট করা হলো। মূলত Y+ ক্যাটাগরির যে সমস্ত আধিকারিকরা যে সমস্ত Y+ ক্যাটাগরি নিরাপত্তা পায়, সেখানে 8 থেকে 11 জন জওয়ান থাকেন। এর সঙ্গে 1 থেকে 2 জন কমান্ডো থাকে। আজ কিন্তু একই ছবি দেখা গেল নির্বাচন কমিশনের দপ্তরে। এবং এর আগেও আমরা দেখেছি কখনো যে সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যে সমস্ত বিক্ষোভ ডেপুটেশন জমা দিতে গিয়ে বিএলওর বিভিন্ন মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ তারা যখন কমিশনের কাছে যায়, কমিশন দপ্তরে যায়, সেখানে গিয়ে কিন্তু একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মনোজ আগরওয়ালকে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই কিন্তু এই সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে তাকে। এবং আজকে কিন্তু সেই নিরাপত্তা রক্ষীরা চলে এসেছেন এবং সিও দপ্তরে কার্যত দ্বারা ডিপ্লয়মেন্ট হয়ে গেছে তাদের। গত কয়েক মাস ধরে বারবার বাংলার পরিযায়ীদের ওপরে নিগ্রহ, নির্যাতনের খবর, অভিযোগ আমরা দেখিয়েছি এবং আবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাংলার পরিযায়ীদের নিগ্রহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। আজকে এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করলেন, প্রতিবাদ জানালেন। তিনি এক্স হ্যান্ডেলে বিস্তারিত লিখলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে আজকে যা যা লেখা, এটাও মনে করাই হচ্ছিল এবং এটাও যে আরো পোক্তভাবে আগামী নির্বাচনে ইস্যু হতে চলেছে তৃণমূলের, এবং মুখ্যমন্ত্রীর জনসভায়, অভিষেকের জনসভায় যে বারবার এই প্রসঙ্গ উঠবে তা পরিষ্কার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ইস্যু নিয়ে বারবার ধরে সরব হয়েছেন, মিছিল করেছেন। প্রত্যেক কটা রাজনৈতিক সভাতে তার মুখে এই কথা শুনতে পাওয়া গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের রেস ধরে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের যে প্রচার কর্মসূচি ঘোষণা হলো, সেখানে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গের কথা, যে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলার মানুষকে অপমান করা হচ্ছে। এটা তাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে থাকবে। এবং তারা যে নতুন শীর্ষক নির্বাচনী প্রচারের নাম স্থির করেছে, সেখানেও যে প্রসঙ্গটা উল্লেখিত হয়েছে। বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে কেন বাংলা ভাষা বলাটা অপরাধ হবে এবং কেন্দ্রের যারা দায়িত্বপূর্ণ যারা পদে রয়েছেন তারা কেন গোটা বিষয়টাকে নিয়ে নিশ্চুপ থেকেছেন। বিভিন্ন সময় কখনো সংসদের মধ্যে হোক বা কখনো বিভিন্ন বক্তব্যের ক্ষেত্রেও বারবার যে ধরনের বাংলা ভাষার প্রসঙ্গের কথা উঠে এসছে, তাতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে অপমান, হেনস্থা করা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে নির্বাচনী প্রচার এবং নির্বাচনী ইস্যুতে এটাকে বড় আকারে তুলে ধরতে চাইছেন, সেই বার্তাই আজকে দিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোস্ট এবং দলের প্রচার কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে। বেশ।